Yeah, good one, good one. কি হে সায়েন্টিস্ট, শুধু এক্সপেরিমেন্টই চলবে নাকি একটু খেলাধুলো হবে? না দাদা, আমার খেলাধুলো কোনো ইন্টারেস্ট নেই, আমার এই যন্ত্রপাতি ভালো। দাদা এক কাজ করো, ওর যন্ত্রপাতিগুলো ওর গলার সঙ্গে লটকে যন্ত্রপাতি সঙ্গে বিয়ে দাও। তুমি তো স্ট্রাইকারটাই ফেলে দিলে। বাইরে গেছে। বসো বসো, এই তুই খেল, আমি আসছি। ওকে। আরে আয় তুই খেল। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা একটু খেলো, আমি একটু আসছি। হ্যাঁ কি আমার হ্যালো, না না তুই ভাবে কথা বল মা। হ্যালো হ্যালো কাকিমা, আমি ইন্দু বলছি। ভালো আছেন তো? হ্যাঁ, এই তো সবাই খাওয়া দাওয়া করছে, মানে খাওয়া ঘুম সব চলে গেছে, আমাদের বাড়ির সবাই কান্নাকাটি করছে। কি হয়েছে কাকিমা? আর বলো না, আমার ছোট ছেলেটা এখনো বাড়ি বেরেনি, দিনকাল তো ভালো নয়, মানে রোজা হ্যান্ডসাম, কোনো মেয়ে হয়তো প্রেমে ফাঁসিয়ে হাবুডুবু খাচ্ছে, সাঁতার জানে না, বাঁচবে কি করে? সে কি, ও সাঁতার জানে না? না, কিছু জানে না, একেবারে হাবা গোবা। তুমি পিঙ্কির সাথে কথা বলবে? না ঠিক আছে, আমি কাল ওর সঙ্গে কথা বলে নেব। তো সালারা লাগে তো। সূর্য, 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 আবার কি হলো? ওই ছেলেটাকে তো ছেড়ে দিলে, আর আমার বন্ধুকে জলে ঠেলে ফেলে দিলে। সে কি, ও তোমার বন্ধু? হ্যাঁ, আসলে সেদিন ক্যান্টিনে তোমার উপর খুব রেগে গিয়েছিলাম, তাই তোমাকে সাহায্য করতে ওকে ডেকেছিলাম, কিন্তু এখন ওর কি অবস্থা আমি জানি না। ওর ফ্যামিলির কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। ওর সঙ্গে দেখা করার আগেই ও... না না ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, আমার মনে হয় ভালোই আছে। আর বেশি কান্নাকাটি না করে ওকে একবার ফোন করে দেখো না। অনেকবার করেছি, ধরছে না। আরেকবার করে দেখো, ঠিক ধরবে। ধরবে তো? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ইন্দু। তুমি বেঁচে আছো? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? ভগবানের আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন কেমন আছো? খুব লেগেছে কি? লেগেছে মানে বিছানার থেকে উঠতে পারছি না, আর তুমি মিষ্টি ভাবে জিজ্ঞেস করে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ। এখন বুঝতে পারছি তোমার মতো বন্ধু না খুব ডেঞ্জারাস, তাই তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই আর কোনো সম্পর্কও নেই। দূর থেকে তোমাকে নমস্কার। হ্যালো হ্যালো, সূর্য, ও বেঁচে আছে। বাহ, এর থেকে সুখবর আর কি হতে পারে? কিন্তু আমার উপর খুব রেগে আছে। রাগবারই কথা, আমি ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে একবার কথা বলি। বাড়ি? আমিও যাব। তুমি তুমি কেন যাবে? তুমি জানো ওর দাদা পুলিশ অফিসার। যদি তোমাকে... আসলে ঝামেলাটা আমার জন্য হয়েছে তো, তাই আমি নিজে গিয়ে ওকে সরি বলে আসবো। কিন্তু কিছু হবে না তো? না না, কিছু হবে না, আর যদি কোনো ঝামেলা হয় আমি সামলে নেব। ওকে? কিন্তু... কোনো কিন্তু কিন্তু নয়, চলো। কোথায় যাচ্ছ? এমন ভাবে ঢুকে পড়ছো যেন এটা তোমার বাড়ি। সরি। দেখো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এদের একটা মান সম্মান আছে, আর আমাকেও যথেষ্ট ভালোবাসে। এখানে একদম বেয়াদবি করবে না। এটা কি হচ্ছে? হ্যাঁ, বললে না ভদ্রলোকের বাড়ি, তাই একটু ইমপ্রেস করতে। থাক, বেশি বাড়াবাড়ি করো না, আমার কাছাকাছি থেকো। আরে কাছাকাছি থাকতে বলেছি, গায়ে পড়তে নয়। আমার পেছনে থাকো। ঠিক আছে, পেছনে বললে পেছনে থাকবো, আর সামনে বলে সামনে তো ডেঞ্জার আছে, পেছনে থাকাটাই সেফ। বৌদি! আরে ইন্দু, মা তোমাকে বলেছিলাম না ট্রেনে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল? এই হচ্ছে সেই মেয়ে। ও ইন্দু, নমস্কার মাসিমা। নমস্কার। তোমার পেছনে ওকে? ও হচ্ছে আমার আত্মীয় সূর্য। নমস্কার মাসিমা। হ্যাঁ নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। নমস্কার। এসো ভেতরে, এসো এসো এসো।
ভেতরে এসো। বাহ 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 বাহ, আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর সাজানো, রুচি আছে বলতে হবে। আচ্ছা, তোমার ভালো লেগেছে? হুম। তবু ভালো, আমার ছেলেরা তো এসব লক্ষ্যই করে না। মাসিমা, একটু খিদে পেয়েছে, সিঙ্গাড়া খাওয়ান না, একটু গরম। তুমি কি করে জানলে এ বাড়িতে সিঙ্গারা আছে? না মানে সাধারণত এসব বাড়িতে সিঙ্গাড়া টিঙ্গাড়া থাকে তো, তাই। ও, আনছি। এদিকে এসো। হাই আত্মীয়, এনাও সিঙ্গারা খাও। হাই পিঙ্কি। হাই ইন্দু দিদি। এসো আমার কাছে এসে বসো। ও তুমিও খাবে? নাও নাও, খাও খাও। আরে লজ্জা পেও না, খাও না। আরে খুব ভালো খেতে, খাও। সুমনা, আমার একটা ফাইল তুমি। হাই ইন্দু, কেমন আছো তুমি? ভালো। এ কি, তুই এখানে? আর আমি তো। শুনছো, ইনি ইন্দুর আত্মীয়। ও আচ্ছা, আত্মীয়। এই, কিছুদিন আগে তোকে আমি ইপটিজিং এর জন্য অ্যারেস্ট করেছিলাম না? না না, আপনার মনে হয় কোনো কিছুতে ভুল হচ্ছে। ও সরি সরি, হবে হয়তো, কিন্তু একদম ওর মতোই দেখতে ছিল। বসো বসো। ওভার অ্যাক্টিং করছো কেন? সাবিত্রী, আরে ও সাবিত্রী, সূর্যটা কোথায় গেল বলো তো? কি হলো? কখন থেকে ওকে খুঁজছি আমি। আর তখন এই, তুই এখানে? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি তোকে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য টাকা দিলাম আর তুই সেটা অন্য জায়গায় খরচ করলি। বাবা বাবা দাঁড়াও না, আমি তোমায় বলছি। দাঁড়াবো কেন? কেন দাঁড়াবো? তোর আশকারা পেয়ে পেয়ে ওর গোল্লায় যাচ্ছে, বাঁদর তৈরি হয়েছে একটা। বাঁদর? আর তুমি আমাকে বাঁদর বললে? আমরা কি দাদা আছে বলে তোমায় কিছু করছি না। আরে কি করবি? মারবি না? হ্যাঁ, তাই কি করবো? আজকে একটা সিদ্ধান্ত হওয়া দরকার আছে। সামান্য একটা টাকার জন্য আমার উপর এত জোরে চেঁচাচ্ছ? না চেঁচাবে না, উনি আমার টাকা পয়সা দুহাতে উড়িয়ে দেবেন আর আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, তুমি বিশাল একটা জমিদার, তোমার সব সম্পত্তি আমি ফুঁকে দিচ্ছি। আরে জমিদারই তো, জমিদার। জমিদার মহিলাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, জমিদার। মহিলা কেন? এরা কি নতুন নাকি? আরে ইনি কি? বাবা সূর্যর বন্ধু। বন্ধু? তুমি তো আগে বলবি। তুমি বলার সুযোগটা দিলে কোথায়? তুমি কিছু মনে করো না, আমরা আসলে খুব হ্যাপি ফ্যামিলি। বাপ ছেলে একেবারে বন্ধুর মতো মিশি। বাবা ছেলে? এই যে দেখো, আমাদের হ্যাপি ফ্যামিলি। হ্যালো স্যার, আমি সুরেশ বলছি। আপনার কথা মতো কাটা বিশুকে আমরা অ্যারেস্ট করেছি স্যার। বাহ, ভেরি গুড। তোমরা এখন কোথায়? আমরা শহরে ঢুকে পড়েছি স্যার। ওকে কোথায় নিয়ে আসবো? এক কাজ করো, ওকে থানায় নিয়ে এসো, আমি এক্ষুনি আসছি। স্যার, বোস সাহেব কখন আসবেন? চলে আসবেন, রাস্তায় আছেন। এক্ষুনি আসবেন না তো? না। কি হচ্ছে? চল। সরি স্যার, পুলিশ স্টেশনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা একদম বুঝতে পারিনি স্যার। সালা হারামজাদা, আই পেটে সরকার সরকার, যাও জমিতে কাজ শুরু করো। দাদা দাদা দাদা, কাজ হয়নি? হ্যাঁ হয়েছে দাদা, বিশ্ব খতম। কিন্তু ওই বোস এসে পড়াতে চাকুটা আমি ওখানেই ফেলে এসেছি। বোস আমার পেছন পেছন এখনই ঢুকবে। হারামজাদা, কতবার তোকে বলেছি খুন করার আগে হাতে গ্লাভস পরবি। দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে তুমি বাঁচিয়ে নাও দাদা, আমাকে বাঁচিয়ে নাও। বইনে বইনে, তোর হাতে রেখা বলছে এবারের মতো তুই জেল যাবি না। যাবি না? চল আয় 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 আয়। এই চিন্তা করছিস কেন? তোর দাদা আছে না, বোকা। জুস খাবি? এই ওকে জুস দে। এই হাত দিয়ে খুন করেছিলি না? হ্যাঁ
আরে বস বাবু, আসুন আসুন। আরে আমার লোকটা না এত পাঠা, সবসময় ভুল কাজ করে। আখের রস খেতে গেলে আখ পিষতে হয়, হাত নয়। আর আপনিও যদি ভুল জায়গায় নাক গলান, আপনার নাকও থাকবে না, তাই না? ও বাই দ্য ওয়ে, আপনি ওর হাতের ছাপ নিতে এসেছিলেন না? নেবেন কি করে? ওর তো হাতই নেই। যে এগোবে পরের গুলিটা তার জন্য রাখা আছে। বস, কি করছো কি? একে অ্যারেস্ট করছি স্যার। অ্যারেস্ট? কিসের জন্য? একটা খুনের সাক্ষ্য প্রমাণ লোপাট করার অপরাধে। তুমি সেটা প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই, ওকে তো বটেই, আর ওর পেছনে কারা কারা আছে সবাইকে আমি এক্সপোজ করে দেবো। এক মিনিট স্যার, ডিআইজি বলছি স্যার। স্যার, এসিপি বোস শঙ্করকে অ্যারেস্ট করেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখছি। কথা বলো। হোম মিনিস্টার, ধরো। ইয়েস স্যার। ওকে স্যার। চলো শঙ্কর, চলো চলো। স্যার, আপনি ওকে ছেড়ে দিলেন স্যার? আমার জানা প্রয়োজন ছিল যে ওর পেছনে কোন কোন মাথারা আছে। আজ এটা পরিষ্কার হয়ে গেল যে ওর পেছনে আমাদের ডিপার্টমেন্টের মাথারাও আছে। সূর্য দাঁড়া। কি এখানে নামছো কেন? তুমি তো বললে বাড়ি যাবে। চলো ছেড়ে দিচ্ছি। এটাই তো আমার বাড়ি। হ্যাঁ? ওরে বাবা, এটা তোমার বাড়ি? তাহলে তুমি স্কুটিতে যাতায়াত করো কেন? আমি খুব সাধারণভাবে চলতেই পছন্দ করি। আমি চাই আমাকে কেউ পছন্দ করুক আমার জন্যই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য নয়। তোমার বাবা কি করেন? বাবার অনেকগুলো বিজনেস আছে, তবে ডিটেলস আমি জানি না। চলো ভেতরে চলো। না না থ্যাঙ্কস, নেক্সট টাইম। ওকে বাই। বাই। কত হবে মনে হচ্ছে? 10-15 কোটি হবে, না আরো বেশি? 50 কোটি, বুঝেছ? আমি কে বুঝতে পারছো না তো? মেয়ের বাবা সারা জীবন ঘাম ঝরিয়ে সম্পত্তি বানায়, আর তোমার মতো ইয়াং ছেলে ছোকরারা কয়েক মাসের মধ্যে সে সম্পত্তি হাতানোর স্বপ্ন দেখে। হ্যান্ডসাম চেহারা, বাইকের ট্যাঙ্ক ভর্তি তেল, এই তো তোমাদের ইনভেস্টমেন্ট। আপনি কি ইন্দুর বাবা? ছেলেটা বেশ বুদ্ধি আছে। তা তো আছে। আপনি নিজে যখন কথাটা তুলেছেন তাহলে বলি, আপনার মেয়েকে আমি ভালোবাসি। আমি জানি না আপনার মেয়ে ব্যাপারে কি ভাবে, তাই এখন বাবা হিসাবে ইন্দুকে আটকানোর আপনার পুরোপুরি অধিকার আছে। কিন্তু যেদিন আপনার মেয়ে নিজের ভালোবাসার কথা আমাকে জানাবে, সেদিন আপনি কেন, পৃথিবীর কোনো বাবা আমাকে আটকাতে পারবে না। হাই ডিয়ার। হাই বাবা। তুমিও খেয়ে নাও। ইন্দু, তো স্কুটিটা দেখলাম না। সার্ভিসিং এ দিয়েছি। তাহলে কলেজ থেকে ফিরলি কি করে? আমার এক বন্ধু ড্রপ করে দিয়েছে। বন্ধু মানে? সূর্য। বা তোমাকে পিঙ্কির কথা বলেছিলাম না, ট্রেনে একটা ফ্যামিলির সঙ্গে আমার আলাপ হয়েছিল, ওর কাকা আমার কলেজেই পড়ে। তাই নাকি? তা ওকে ভেতরে আসতে বললি না কেন? কোনো দরকার নেই, বাড়াবাড়ি না করাই ভালো। এইসব বন্ধুত্ব থেকেই প্রেম টেম হয়।